নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি চিকেন বিরিয়ানি। কেশর বা স্যাফরন কিংবা কোনো ফুড কালার ছাড়াই এইভাবে যদি আপনারা বিরিয়ানি তৈরি করেন তবে বিরিয়ানির কালার এত সুন্দর আসবে যে দেখে বুঝতেই পারবেন না আপনারা এতে কোনো ফুড কালার ব্যবহার করেননি। তো চলুন আমরা বিরিয়ানির রাইসটা এবার তৈরি করে নিচ্ছি। এর জন্য আমাদের চালগুলিকে প্রথমে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে জল ফুটতে দিয়ে যখন জলটা ভালো মতো ফুটে যাবে তখন আমরা তাতে দিয়ে দিব একে একে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও অল্প পরিমাণে লবণ ও অল্প লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে ভাতগুলির রঙটা একদম সাদা ধবধবা হবে। আর আপনারা চাইলে অল্প তেলও দিতে পারেন, তাহলে ভাতগুলি কিন্তু একদম ঝরঝরেও হবে। চালটা দেওয়া হয়ে গেলে আমরা ঢেকে এটিকে তৈরি করে নেব। তবে আমরা চালটা 80% কুক করব, 100% করব না, কারণ বিরিয়ানির ভাপে গিয়ে বাকি 20% এটি হয়ে যাবে। এবার আমরা চিকেনটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। এবার আমরা যে কুচনো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো এতে ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবেন, না হলে কিন্তু আমরা যে পেঁয়াজগুলি থেকে বেরেস্তা তৈরি করব সেগুলি ভালো হবে না। হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের বেরেস্তা তৈরি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নেব ও কিছুটা কড়াইতেই থেকে যাবে। সেই তেলেই আমরা মাংসটাকে এখানে করে নেব। এদিকে আমাদের কিন্তু রাইসটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। তো আমরা এবার এটিকে নামিয়ে ফেলব। এবার আমরা কড়াইতে যে বেরেস্তা সহ তেলটা রয়ে গেছে তাতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এতে আমরা দিয়ে দিব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও আমরা ভালো করে এটিকে নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমরা ঢেলে দেব কিছু পরিমাণে জল দেবার পর জলটা যখন একটু ভালো করে গরম হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে আমরা তাকে ঢেকে দেব, কারণ আলুগুলোকে আমরা এভাবে মোটামুটি 80% এখানে বয়েল করে নেব। ঢাকা খুলে যখন দেখবেন আলুগুলি হয়ে এসেছে তখন আমরা এতে দিয়ে দিব অল্প পরিমাণে নুন ও হলুদ। এতে আলুগুলির কালারগুলো খুব সুন্দর আসবে। আলুগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে 80% মতো হয়ে গেলে আমরা একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব, যাতে রসগুলো না আসে, শুধু আলুগুলোই আমাদের উঠে আসে। এরপর সেই রসেই আমরা দিয়ে দেব আদা রসুন পেস্ট ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়ে কষতে থাকবো। তারপর কষে গেলে আমরা তাতে দিয়ে দেব আমাদের চিকেনগুলি দেওয়া হলে আমরা এতে একে একে নুন হলুদ দিয়ে আবার ভালো করে ভেজে নিতে শুরু করব। চিকেনগুলিকে আমরা এখানে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। যখন চিকেনগুলি আমাদের বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে টক দই দেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে দিয়ে আবার বেশ ভাজা ভাজা করে নিয়ে চিকেনটাকে এবার ঢেকে কষতে দেব। এখানে আমরা কোনো জল ব্যবহার করব না, চিকেনের রস থেকেই চিকেনটা বেশ সুন্দর কষে যাবে। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে তারপর খুলে আমরা আবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে থাকব। এখন এতে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমরা বেশ এটিকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে বিরিয়ানি মশলা। তার সাথে দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এভাবে ঢেকে কষে কিন্তু আমাদের বিরিয়ানির চিকেনটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আমাদের চিকেন ও রাইস দুটোই যেহেতু তৈরি হয়ে গেছে, এবার আমরা এগুলিকে ভাপের জন্য তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি একটি স্টিলের গামলা নিয়ে নিয়েছি, যাতে অল্প ঘি দিয়ে একটি ব্রাশের সাহায্যে গামলাটিকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর প্রথমে একটু ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। তারপরে আমি চিকেনগুলোকে ভালো করে গুছিয়ে দিয়ে নিয়ে তারপর আমরা এই চিকেনগুলোর উপরে
আরেকটি ভাতের লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ারটি ভালো করে গুছিয়ে নিয়ে তারপর আমরা দিয়ে দেব আমরা যে আলুগুলি সুন্দর করে বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলির সাথে আমরা এখানে কিছুটা পরিমাণ আমরা যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলিও কিন্তু এখানে দিয়ে দেব। তার সাথে আপনারা অল্প পরিমাণে এখানে বিরিয়ানি মশলাও দিতে পারেন। এবার এই আলুগুলির উপরে আমি আরেকটি ভাতের লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ারটাকে ভালো করে বিছিয়ে নিয়ে তারপর আমি এতে দিয়ে দেব আমি ঘরেই ক্ষীর করে রেখেছিলাম সেই ক্ষীরটাকে অল্প দুধের সঙ্গে গুলিয়ে সেটিকে আমরা এই ভাতের উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। ক্ষীরটা দেওয়া হয়ে গেলে আমরা এতে আরেকটি ভাতের লেয়ার দেব। সেই ভাতের লেয়ারটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেরেস্তা, অল্প পরিমাণে ঘি ও বিরিয়ানি মশলা। তার সাথে একটি পাত্রে দুধ নিয়ে তাতে আমরা দিয়ে দিব একে একে গোলাপ জল, কেওড়ার জল ও মিঠা আতর। মিঠা আতর কিন্তু কখনোই আপনারা বেশি পরিমাণে দেবেন না, তাহলে জিনিসটা তেতা তেতা হয়ে যায়, তো বুঝে মিঠা আতরটা ব্যবহার করবেন। এবার আমরা ঘরের জিনিস দিয়েই তৈরি করে নেব বিরিয়ানির কালার, যেটির জন্য এই বিরিয়ানিটি এত সুন্দর দেখতে হয় এবং এত কালারফুল হয়। তার জন্য আমাদের করতে হবে কি, একটি হাতার মধ্যে আপনারা কিছু পরিমাণে ঘি নিয়ে নেবেন, সেটিকে গ্যাসে গরম করতে দিয়ে তাতে আমরা দিয়ে দেব হলুদ দিয়ে সেটিকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সেই হলুদটা আমরা দিয়ে দেব বিরিয়ানির উপরে। এখানে আমরা না দিচ্ছি কোনো ফুড কালার না কেশর, তবু দেখবেন বিরিয়ানির কালারটা কি সুন্দর আসবে, দেখলে বুঝতেই পারবেন না যে এটা হলুদ আর ঘিয়ের কামাল। আমরা এবার যখন এটিকে গ্যাসে বসাবো তখন একটি তাওয়ার উপরে বসাবো, ডাইরেক্ট আমরা গ্যাসে বসাবো না, তাহলে কিন্তু নিচে ধরে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এটিকে একটি কাঁসার থালের সাহায্যে ঢেকে দিয়ে তার উপরে আমরা যে শিল থাকে শিল নোড়ার সেই শিলটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আমাদের আর কিচ্ছু করতে হবে না, বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে যাবে। নামানোর পর উপর থেকে অল্প কাঁচা ধনেপাতা আপনারা ছড়িয়ে দেবেন, এতেও বেশ অনেকটা স্বাদ আরও বেড়ে যাবে। দেখুন কোনো ফুড কালার ছাড়াই আমাদের বিরিয়ানিটি কি সুন্দর কালারফুল হয়েছে এবং ঝরঝরেও হয়েছে কি সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগে।